শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 19 জুন বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো যানবাহন থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে 3000 টাকায় পার হবে 200 টুলগেট। 1 বছরের জন্য করিতে পারিবেন ফাস্ট্যাগ রিচার্জ। তার ফলে টুলগেটেতে আদায় করিতে হবে না টুল ট্যাক্স। আগামী 15 আগস্ট থেকে কার্যকর করা হবে এই নতুন নিয়ম, জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এদিকে ভোটার আইডি কার্ড নিয়ে গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। এবার থেকে ভোটার আইডি কার্ডে কোনো ধরনের পরিবর্তন অথবা নতুন ভোটার আইডি কার্ডের জন্য 1 মাস সময় লাগবে না। এবার থেকে 15 দিনের ভিতরে ভোটার আইডি কার্ড প্রদান করা হবে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে হারাং নদীর উপর থাকা সেতু ভেঙে পড়ার পর এবার সাধারণ চলাচলের জন্য বিকল্প সড়কের ম্যাপ কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে। বাঙ্গারপাড়াতে হারাং নদীর উপরে থাকা সেতু ভেঙে যাওয়ার পর সকাল পরিদর্শন করেন কাছাড় জেলা শাসক মৃদুল যাদব। তারপর পিডব্লিউডি সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে জেলা প্রশাসনের তরফ থেকে বিকল্প সড়ক হিসাবে 2টি সড়ক নির্ধারণ করা হয়েছে। বাবুরবাজার সোনাপুর কালাপুল এসকে রোড এবং অঙ্গর রোড হয়ে কাঠিগোড়া চৌরঙ্গি শান্তিপুর এবং গণিরগ্রাম বরযাত্রাপুর এসকে রোড, এই 2টি বিকল্প রোডে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সংস্থার কাজ আরম্ভ করা হয়েছে। তার সঙ্গে স্থানীয় মানুষ এবং ছাত্রছাত্রীদের পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। এদিকে হিন্দুরা গরুর মাংস কেন শুকরের মাংস রাখবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের গোয়ালপাড়া এবং দুবলির পর এবার লক্ষিমপুর মন্দির নামগড়েতে গোমাংস ফেলার অপকর্ম থামছে না। গোমাংস উদ্ধারে বিজেপি আরএসএস জড়িত বলে আবার মন্তব্য প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর মন্তব্যকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বললেন, হিন্দুরা যদি গরু জবাই করে মাথাটা মন্দিরে রেখে আসে তাহলে বাকি অংশটা হিন্দুরা কি করবে? ওরা কি করবে? মাংস যদি রাখতে হয় তাহলে শুকরের মাংস রাখবে হিন্দুরা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মধ্যে ভারতের অপারেশন সিন্ধু আরম্ভ করা হবে। ইরানেতে থাকা ভারতীয়দেরকে উদ্ধারের জন্য এই অভিযান কেন্দ্রীয় সরকার থেকে আরম্ভ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়া। ইরানকে লক্ষ্য করে সামরিক হামলা না চালানোর জন্য আমেরিকাকে কঠোরভাবে সতর্ক করেছে রাশিয়া। তার সঙ্গে ইরান নিয়ে আমেরিকার বিরুদ্ধে টুইট চীনের। ইরানের পক্ষে চীনও রয়েছে বলে খবর এসেছে। এদিকে 2 ঘন্টা ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়েছে দিল্লি এনসিআর। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। মেঘালয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং আসামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে অবিরাম গ্যাস নির্গত হচ্ছে, যার ফলে একজনের মৃত্যু এবং 10 জন চিকিৎসারত রয়েছেন। তো কয়েকদিন থেকে এইভাবেই গ্যাস নির্গত হচ্ছে শিবসাগরের বেটিয়ার পাড় নামক স্থানেতে। এনজিসি এখনো গ্যাস নির্গমন বন্ধ করতে বিফল রয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্প এবং মহিলা উদ্যমিতা প্রকল্প নিয়ে এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের লাখপতি আঁচনি সহ অরুণোদয় প্রকল্প নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। প্রথমত, অরুণোদয় 3.0 প্রক্রিয়ার পূর্বেই অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করা বহু মহিলার নাম কর্তন করা হয়েছে। আবার সেই সকল মহিলাদের নাম তালিকাতে অন্তর্ভুক্ত করা হবে। আগামী 30 জুনের ভিতরে রাজ্যের সমষ্টি যোগ্য মহিলাদেরকে নির্বাচন করা হবে। তার সঙ্গে লাখপতি আঁচনি থেকে নাম বাদ পড়া মহিলাদেরকেও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন করে রাজ্যের 3,76,000 দরিদ্র পরিবারদেরকে রাজ্য সরকার থেকে সরকারি ঘর প্রদান করা হবে। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।